আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ইনশাআল্লাহ কথাগুলো শুনে যাবেন, ভালো লাগবে। তো এদিকে হচ্ছে সকালবেলা আমি ঘরে আসছি। ঘরে আসার পরে হলো ডিমগুলো আগে উঠাইলাম। উঠানোর পরে হচ্ছে আপনার পানির যে পটটা থাকে এই পানিগুলো দিলাম। তো আগামীকালকে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে আপনার কারেন্ট ছিল না রাতে অনেকক্ষণই। তো কারেন্ট না থাকার কারণে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে পাখি খাইতে পারে নাই এবং ডিমের যে একটা প্রোডাকশন থাকে, তো আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে কেন জানি ডিমের ইয়াটা কমে গেল। তো যাই হোক, রাতে হচ্ছে আপনার সকালবেলা এসে যে পরিমাণে ডিমটা বের করি, তো আমি ওই পরিমাণে ডিম পাইনি। আবার এদিকে খেয়াল করলাম সারাদিনে আবার মোটামুটি ডিম ইনশাল্লাহ ভালো দিছে। তো হঠাৎ করে হচ্ছে একটা পাখি চুপচাপ ঝিমাচ্ছিল। তো সাধারণত আমি চিন্তা করে দেখলাম যে ডিম পাড়া পাখি তো সাধারণত ঝিমানোর কারণ আমরা বুঝতে পারি যে ডিম হয়তো ভিতরে আটকে গেছে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তো এই জন্যই হচ্ছে আমি পাখিকে হাতে নিলাম। হাতে নেওয়ার পরে যখন তার পাই পথে একটু আমি হালকা পাতলা হাত দিয়ে দেখার চেষ্টা করলাম, তখন দেখে বুঝতে পারলাম যে ডিম আটকে গেছে। তো যাই হোক, আমি হালকা করে আস্তে 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 চেষ্টা করার পরে ডিমটা যাই হোক আলহামদুলিল্লাহ আমি বের করতে পারছি। তো হয়তো আমি মুখ দিয়ে বলতেছি, কেউ বিশ্বাস করবে না যেহেতু ভিডিও নাই। তো ওই সময় আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করতে পারিনি, যেহেতু তাড়াহুড়া করে ঘরে গেছি। আমি গোসল করতে হবে, খাইতে হবে এবং প্রাইভেটে যাইতে হবে, এই জন্যই হচ্ছে আমি খুবই তাড়াহুড়ার ভিতরে এই কাজটা করি, আমি যেহেতু ভিডিও করতে পারিনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক না কেন পাখিটা বেঁচে গেল এবং সুস্থ আছে। তো এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে, এতে করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো আপনারা সুন্দর করে পাখিটাকে আগে হাত দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি ডিম আটকে যায় তাহলে আলতো করে পেটের ভিতরে হচ্ছে আপনার আস্তে 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 চাপ দিয়ে ডিমটাকে সাইজ মতো এনে একটু হালকা করে চাপ দিয়েই কিন্তু ডিমটা চাইলে আপনারাও বের করতে পারবেন। তো এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন পাখি কোনোভাবেই কষ্ট না পায়। কারণ একটা ডিম ভিতরে আটকে গেলে যে ওর কতটা কষ্ট হয় সেটা হয়তো আমাদের উপলব্ধি হয় না। তারপরেও মানে অত তাড়াহুড়া করা যাবে না, খুবই স্লোলিভাবে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে ডিমটাও সুস্থভাবে বের হয়ে গেল, পাখিটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে যে ডিম আজকে একজন ফোন দিয়েছিল আমাকে, ফোন দিয়ে বলছে যে ডিম লাগবে কিছু। তো আমি 150-200 যা হয় এই ডিমগুলো আমি আলাদা করার চেষ্টা করলাম, যেহেতু ডিম চাইছে দিতে হবে। তো যাই হোক, আর এদিকে হলো আপনাদের আগামীকালকের যে ভিডিও যে আমি খাঁচাগুলো দেখাইছি, এই খাঁচাতে হচ্ছে যে আমি পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ। 100 পাখির অর্ডার দেওয়া আছে আমার, আগামী রবিবারের দিন পাবো। তো ইনশাল্লাহ আপনারাও ভিডিও, আমি করলে ভিডিও ছাড়বো, আপনারাও দেখতে পারবেন। আমি আগে থেকেই বলে দিছি যে আমার হচ্ছে যে বড় পরিসরে একটা খামার করার স্বপ্ন আছে। তো যাই হোক, ওই ধরনের পরিকল্পনাই আমি করতেছি, ইনশাল্লাহ সফল হব। আর আপনারাও আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর কোনো ধরনের কোনো যদি পরামর্শ থেকে থাকে, যেহেতু আমি নতুন একজন খামার হিসাবে বা খামারি উদ্যোক্তা হিসাবে কাজ করতে চাচ্ছি, এই ধরনের পরামর্শ আপনারা আমাকে দিলে আমি উপকৃত হব এবং আমার নিজেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।